চলে আসলাম আমার বাসার ছাদে। আর এই যে গাছগুলো কেটে দিয়েছিলাম, গাছে কি সুন্দর পাতা হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। এই যে দেখেন সবেদা গাছে মাশাআল্লাহ দিলে কত সবেদা এসেছে, এখনও ছোট, এগুলো আস্তে আস্তে বড় হবে। আর এই সবেদা গাছের সবেদাটা খেতে এত মিষ্টি। আর এই আম গাছের ডালগুলো আমি কেটে দিয়েছি, সব পাতা ফেলে দিয়েছি। আর ছাদে না আসলে ছাদের যে কি অবস্থা হয়। আমার বাসার ছাদে সব সময় আসা হয় না, আর এখন তো বৃষ্টি পড়ছে তাই একটু কমই আসা হয়। এখানে করলা বসিয়েছি, করলাটা মাশাআল্লাহ দিলে বড়ই হয়েছে। আর ঢেঁড়স গাছগুলো বসিয়ে দিয়েছি, বড় হচ্ছে। গাছগুলো যখন লাগাই তরতাজা থাকলে কি যে ভালো লাগে। এই যে বেগুনের চারাগুলো সেই ছোট ছোট লাগিয়েছিলাম, দেখেন মাশাআল্লাহ দিলে বড় হচ্ছে। আজকে অনেকক্ষণ ছাদে থাকলাম। আর এই যে ডালগুলো কেটে দিয়েছিলাম, নতুন নতুন পাতা গজাচ্ছে। যারা ছাদ বাগান করেন তারা তো জানেনই ছাদ বাগান করা অনেক কষ্টের। প্রতিদিনই আকাশ দেখি, কিন্তু এক এক দিন এক এক রকম লাগে আমার কাছে। আর আজকে কি রান্না করেছি চলেন দেখি। চলে এসেছি রান্নাঘরে। আজকে একটু বেশি করেই মাংসটা রান্না করব। মাংস রান্না করার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে নিয়েছি গরম মশলা, শাহি জিরা দিব, এমনি জিরা দিব, মাংসের মশলা, সব কিছু দিয়ে মাংসটা কষিয়ে রান্না করব। এখন তেল দিয়ে দিচ্ছি। অনেক দিন ধরেই মাংস রান্না হয় না, আপনাদের ভাইয়া শুধু বলছিল মাংস রান্না করো, তাই আজকে ফাইনালি মাংস রান্না করছি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাগুলো আমি ধুয়ে নিয়েছি। 1 চামচ শাহি জিরা দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে শাহি জিরাটাও ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব একটু বেশি করে, যেহেতু মাংসটা অনেক বেশি। দিয়ে দিচ্ছি হলুদ ফাঁকি, ধনিয়া ফাঁকি, শুকনো মরিচ ফাঁকি, লবণ, জিরে ফাঁকি। দিয়ে দিচ্ছি মাংসের মশলা। এখন তেলের মধ্যে মশলাটা ভালো করে আমি ভেজে নেব। এখন পানি দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিলাম, এখন মাংস দিয়ে দিচ্ছি। এখন মাংসটা ভালো করে মশলার সাথে মিক্সড করে নিচ্ছি। অল্প মাংস রান্না করলাম না, বেশি করেই করছি। অল্প অল্প রান্না করাটা একটা ঝামেলা, বেশি করে রান্না করে বক্সে করে ডিপে রাখলেই হয়। যখন খেতে ইচ্ছে করবে তখনই বের করে জাল দিয়ে খেয়ে নেব, ঝামেলাটাও কম। এই তো মাংসটা ভালো করে মিক্সড করে দিলাম মশলার সাথে। মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি টমেটোর সস, দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি সরিষার তেল। অনেক পানি উঠেছে তাই কোনো পানি দিলাম না। আর দিয়ে দিচ্ছি রসুন, ঢেকে দিচ্ছি। মাংসটা
জাল হোক, একটু পর পর শুধু নাড়াচাড়া দিব, এই তো, আর কোনো কাজ নেই। শুধু এইভাবে কষাবো, কোনো পানি দিব না। কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিই, সেন্টটা ভালো আসবে। ঢেকে দিচ্ছি। মাংস রান্না হয়ে গেছে। এখন নামানোর আগে একটু চিড়ে ফাঁকি দিয়ে দিলাম। কি সুন্দর কালার এসেছে, আশা করি খেতেও খুব ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি, আল্লাহ হাফেজ।